বর্তমান সময়ে দাঁড়িয়ে হার্ড ওয়ার্কিং নয়, স্মার্ট ডে ওয়ার্কিং করুন। আসসালামু আলাইকুম, রেজন লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি সকালে নাস্তার পর থেকে। মার্শাআল্লাহ, কি সুন্দর হালকা বাতাস, আর তার সঙ্গে আমার ড্রাগনটা পেকে কিন্তু একদম টুকটুকে হয়ে গিয়েছে। আর আমড়া গাছে ছোট ছোট আমরাও কিন্তু চলে এসেছে। সবকিছু মিলে ভীষণ ভালো লাগছিল। প্রতিনিয়ত নাস্তার পরে আমি কিছুটা সময় কিন্তু গাছগুলো কাছে আসি এবং নিজের মতো করে কিছুটা সময় কাটিয়ে তারপরে কিন্তু আবার যে সংসারে চিরাচরিত কাজ সেখানে জয়েন্ট করে দেই। তারপরে কিন্তু এই তো ব্যালকনিতে বসে আমগুলো কাটছিলাম। আমগুলো একটু একটু হলুদ হয়ে গিয়েছে, কিন্তু তারপরে মাশাআল্লাহ অনেক বেশি কাঁচা কাঁচা ভাবটা আছে, একদমই মচমচে আম। তো এরকম করে ঝুরি করে রোদও উঠেছে বেশ ভালো, একটু রোদে দিয়ে দেবো, কারণ কাঁচা আম ফুরিয়ে যাচ্ছে আর কোনোভাবে আম পাওয়া যাচ্ছে না। তো ভাবলাম সেই সময়ে বেশ কিছু আচার করে রেখে দেই, কারণ অফ সিজনে আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ওই সময়টাতে কোনোভাবে আর আম পাবো না। সেইজন্যই কিন্তু এই তো যেহেতু সকালে নাস্তা করে ফেলেছি, সবাই সবার মতো বের হয়ে গিয়েছে। তো ভাবলাম আমি আমার মতো এই কাজগুলো করে নেই। আসলে বর্তমান সময়ে প্রচুর পরিশ্রম করে কিন্তু আপনি কোনোভাবে সফলতার মুখ দেখতে পারবেন না। সেটাকে কিন্তু আপনার স্মার্টলি ওয়ার্কিং করতে হবে। স্মার্টের সাথে সমস্ত কাজগুলো করে নিজেকেও কিন্তু সময় দিতে হবে, নিজের দিকেও কিন্তু তাকাতে হবে। তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। আর আপনি যদি নিজেকে ভালো রাখতে না পারেন, কেউ আপনাকে ভালো রাখতে আসবে না। আপনাকে কেউ সময়ও দিতে আসবে না। তাই নিজেকে ভালো রাখার জন্য নিজের হাজারো কাজের মাঝে নিজের কিছু সময়টা বের করে নিতে হবে। যেহেতু মেয়ে এখন ডে শিফটে এসেছে, সে কারণে কিন্তু আমার অনেক বেশি সুবিধা হয়েছে। আগে প্রাইমারি লেভেলে ছিল, ওদের প্রাইমারি লেভেলটা মর্নিং শিফট ছিল। এখন কিন্তু হাই স্কুলে উঠেছে, ক্লাস 6, এখান থেকে কিন্তু এখন ডে শিফট। তো অনেক কাজ তো করলাম। তো এখন একটু ডেওয়া ভর্তা করে নেব, ঝাল ঝাল করে। তার সঙ্গে কিন্তু এই তো লেবু পাতা কুচি করে দিয়েছি। লেবু পাতা কুচি দিয়ে ডেওয়া ভর্তা খেতে যেমন একটা ভীষণ মজা লাগে আর সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। আপনারা কিন্তু ডেওয়া ভর্তা করলে অবশ্যই একবার লেবু পাতা কুচি করে দিয়ে দেখবেন, কি যে মজা লাগে। আর ডেওয়াটা মার্শাল্লাহ এত বেশি পাকা এবং মিষ্টি ছিল, খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছে। আর এরকম পড়ন্ত দুপুরের আগে এইরকম ধরনের টক বা ঝাল ঝাল জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সকালে কাজ শেষ, আমগুলো কেটেও কিন্তু ছাদে দিয়ে এসেছি। এখন এই যে ভর্তা করে নেব। তারপরে যে কাজগুলো আছে কাজগুলো সেরে, যেহেতু মেয়ের স্কুল 12:30 থেকে, একদম ফ্রেশ হয়ে মেয়েকে নিয়ে স্কুলে রেখে আসবো। আসলে আমাকে কিন্তু ঘর এবং বাহির দুটোই একইভাবে সামলাতে হয়। মেয়েকে স্কুলে রেখে আসতে হয়, ছুটির সময় আবার 4:30টায় ছুটি হয়, নিয়ে আসতে হয়। আবার এসে কিন্তু মা মেয়ে হালকা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার 5টায় ওর কোচিং থাকে, কোচিংয়ে নিয়ে যাই। ওখানে বসে থেকে তারপরে কিন্তু আবার সন্ধ্যায় বাসায় আসি। বাসায় এসে কিন্তু খুব ছটফট করে আবার নাস্তার ব্যবস্থা করতে হয়। কারণ দুটো ছেলে মেয়েকে নাস্তা দিতে হয়। আর ছেলে যেহেতু মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, সেজন্য ছেলেকে এখন কিন্তু এত বেশি সময় দিতে হয় না। তবে কিন্তু ঠিকঠাক সময়ে নাস্তা, খাবার এই বিষয়গুলো কিন্তু আমি খুব বেশি ফলো করি। কারণ ওদের যেন কোনোভাবে কোনো রকম ঘাটতি না হয়, এটা কিন্তু চেষ্টা করি। আর এর মাঝে কিছু এই তো লুটটা শুটকি খুব রসুন দিয়ে একটু ভুনা করে নেব। রসুনটা শুটকিতে একটু বেশি দিলে না শুটকি খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো সমস্ত মসলা দিয়ে খুব ভালো করে কষিয়ে, আর লুটটা শুটকিগুলো না আগে আমি ছোট ছোট করে কেটে তেল দিয়ে একটু ভেজে তারপর গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ শুটকিতে প্রচুর পরিমাণে ময়লা থাকে। ওটা খুব ভালো করে ধুলে কিন্তু তারপরে খেতে বেশি ভালো লাগে। তো এখন কিন্তু শুটকিগুলো দিয়ে দেবো। মসলাগুলো খুব ভালো করে কষানো হয়েছে। আসলে লুটটা শুটকি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর যেহেতু আমার পরিবারে কিন্তু সবাই ছোট বড় আমরা ভীষণ পছন্দ করি। আর সকালে যেহেতু দুটো তরকারি রান্না করেছি, তো ভাবলাম একটু শুটকিটা ভুনা করে রেখে যাই, তাহলে রাতে আর কোনো টেনশন থাকবে না। আসলে এই প্রচণ্ড গরমের দিনে রাতে এসে রান্না করতে না খুব বেশি কষ্ট লাগে। আর সে কারণেই কিন্তু আমি একদম সকাল থেকে একদম 11:30টার মধ্যে সমস্ত কাজ শেষ করি। রান্নার কাজ শেষ করে তারপরে কিন্তু আমার নিজের কাছে একটা ভালো লাগে যে এই প্রচণ্ড গরমে বারবার রান্নাঘরে এলে কি যে কষ্ট লাগে। আর যেহেতু বাচ্চাদের সামনে 28 তারিখ থেকে পরীক্ষা, ওদেরকেও সময় দিতে হয়। সে কারণেই কিন্তু সবকিছু গুছিয়ে একবারে পরিপাটি করে রাখারই চেষ্টা করি। আসলে অল্প সময়ের মধ্যে কাজ করতে চাইলে আপনাকে কিন্তু আগে থেকে প্ল্যান করে নিতে হবে, আমি কোনটার পরে কোনটা করব। আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাকে দ্রুত কাজ করতে চাইলে সময়ের কাজ সময়েই করে নিতে হবে। কোনো কাজ ফেলে রেখে যে পরে করব, একটু রেস্ট করে, ওটা করবেন না। আপনার হাতের কাছে যেটাই এলোমেলো দেখছেন, সঙ্গে সঙ্গে সেটা গুছিয়ে নিবেন, বা যেটা অগোছানো আছে বা অপরিষ্কার আছে সেটা ধুয়ে নিবেন। তাহলেই দেখবেন আপনার ঘর বাড়ি সবসময় থাকছে পরিপাটি। ওদিকে কিন্তু রান্না হচ্ছে আর এদিকে কিন্তু এই যে আমি থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। আসলে রান্না বসিয়ে রান্নাঘরে যে কাজগুলো করা যায় সেই কাজগুলো কিন্তু সঙ্গে সঙ্গে করে নেবেন। এতে করে
করে আপনার যেমন সুবিধা হবে, রান্নাঘরটি কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দেখে একটা অন্যরকম ভালো লাগবে। আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে কাজ করি না, তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যেই কিন্তু সমস্ত কাজ শেষ করে সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়। আসলে আমরা সবসময় চেষ্টা করি যে কাজগুলো যেন খুব দ্রুত শেষ করা যায়। আর দ্রুত শেষ করতে যেয়ে কিন্তু নিজেকে অনেক বেশি পেরেশানির মধ্যে ফেলি। নিজেকে এত বেশি কষ্ট দিয়ে কোনো কাজই করবেন না। নিজের সুযোগ সুবিধা ভালো লাগাকে আগে সময় দিবেন। আর এর মাঝে, মাঝে সংসারের কাজগুলো তো আমাদের করতেই হবে। এটা আমাদের জন্য একদম কম্পালসারি হয়ে গিয়েছে। তো এই থালাবাটি করে ধুয়ে নেব, আর এদিকে কিন্তু রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি। মেয়েকে হালকা একটু খাইয়ে স্কুলে নিয়ে যাই। আর সকালে নাস্তা খাবার পরে কিন্তু আমি সমস্ত বেডগুলো একদম পরিষ্কার করে নিই। যেহেতু আমার বেডরুম তিনটা রুমই কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখি। আমি মনে করি বেডরুমগুলো যদি খুব সুন্দর করে বিছানো গোছানো থাকে, তাহলে আপনার দেখবেন অর্ধেক কাজটাই বুঝি হয়ে গিয়েছে। আর দেখতে একটা অন্যরকম ভালো লাগে। আর রান্না যেহেতু হয়ে গেল, রান্নার ফাঁকে, ফাঁকে কিচেনের কাজগুলো যদি করে নিতে পারেন, তাহলে দেখবেন কি যে ভালো লাগছে। মাথার মধ্যে থেকে একটা টেনশনই কিন্তু দূর হয়ে যায়। তো আমার ভিডিওগুলো কিন্তু খুবই ছোট হয়, স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এটা আপনাদের কাছে কিন্তু আমার বিশেষ, বিশেষ অনুরোধ। আসলে ভিডিওতে একদমই ভিউ হয় না, লাইক তো খুবই কম, সে কারণে না ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে না। তারপরে ওই যে ইউটিউবের প্রতি একটা ভালোবাসা আর আমার প্রিয়, প্রিয় আপুদের সুন্দর, সুন্দর কমেন্টে প্রেমে পড়ে কিন্তু বারবারই ভিডিও আপলোড করি। আসলে এই যে ইউটিউব থেকে কি পাবো সেটা কখনোই আর আশা করি না। তবে যা পেয়েছি তা মাশাআল্লাহ অনেক বেশি। আপুদের ভালোবাসা এটাই বা কম কিসের। অন্যরকম একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। আর এই যে রুমগুলো যে গুছিয়ে রেখেছিলাম, তো এখন কিন্তু মেয়ে 2 রুমে রেডি হচ্ছি। তো রেডি হয়ে কিন্তু চলে যাব। আর সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও কিন্তু দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার অসংখ্য ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।